একটু বাড়ি কথা বলছি, শান্তি নাই তো। এই যে দালাল দালাল যে আমাদের এই যে কথা কয়ে যে পাঠাইলো বিদেশে, কইলো এসির ভিতরে কাম দিব, এসির ভিতরে কাম, এসির ভিতরে সব বেতন হইব ৩,০০০-২৫০০ দিরহাম। আর এখন দিছে কি কাম দিছে হইলে যে খেজুর গাছের গুড়া, খেজুর গাছের সাফ করতেছি, এই ছাগলের গুমু দেওয়া লাগে, মানে এই সমস্ত কামে এনে দিছে। মাঝে সাঝে মরুভূমি নিয়ে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা দেশ ওই বিদেশ আমাদের ভিডিওটা দেখবেন। বাইরে আমাদেরকে কইছে মামলের এসির কামে আনবে, বুঝছেন নি? এখন আমাদের এসি রুমে রাখবো। এখন আমাদের মনে করেন বন বাসার কামে বেশি, খেজুর গাছের কাম বেশি, এইসব কাম মনে করেন আমরা জীবনে করি না, বুঝছেন নি ভাইয়া? অনেক কষ্ট। এখন কষ্টর শেষ নাই, বুঝছেন নি? কষ্টের শেষ নাই। দালালের সালা বিষের দাম আগে তো 4 লাখ টাকা করে লেগেছে, বুঝছেন নি? এখন আমরা আসছি এই দেশে, আসিতে মজবুরিতে হচ্ছি। নাহারি দেশে যাইতাম, নাহারি এই দেশে থাকতাম। আজ 3 মাস কাম করি, বেতন দেয় না। আর বাপে মালিকে বেতন দিয়ে দেয়, দালালে বেতন দেয় না। আমরা এখন আপনারা যদি বিদেশ আসবে টাইমে আগে মনে করেন দালাল ধরে কোনোদিন বিদেশ আসবে না, বুঝছেন? আমাদের মতন এই মিললে আসি, এই কষ্টের কামে আসি, পুরা জিন্দিগিটা লাইফ নষ্ট করে লাভ নাই, বুঝছেন? আজকে আমি আইসি, এর আগে আইসি, আমার 4 বছর 4 মাস চলে, বুঝছেন? এখন দেশে যাইতে পারি না, বুঝছেন? আমাদের জিন্দিগির লাইফটা বরবাদ হয়ে যাবে। ভাইয়েরা অনুরোধ করি কইছি, বিদেশ আসলে ভালো একটা কাজ দেখি আসবেন, বুঝছেন? কিন্তু আমাদের মতন এই কাম, এসব বদলা কামরা কাম আসলে বেতনও কম, আপনার মনে করেন নিজের খানা নিজের সব টেলিফোন এটার ভিতরে, বুঝছেন? খাইলে কত টাকা টিকে? আমাদের বাংলার 20-25 হাজার টাকার বেশি টিকে না। এখন আপনারা আসলে ভালো কাজে আপনারা বিদেশে আসবেন, বুঝছেন? কারণ দালালের ফাঁকি পড়ে এ মিললে আমাদের জীবন নষ্ট করি লাভ নেই, বুঝছেন? আমাদের মতন আপনারা আসি কোনো এক টাইমে কানবেন, বুঝছেন? এখন দেশের মানুষ তো আর বুঝে না। দেশের ফ্যামিলির মানুষজন ফোন দিয়ে কয় বাড়ি আসেন না, 4 বছর হয়েছে এখনো বাড়ি আসেন না। মানুষ 2 বছর পরে 1 বছর পরে বাড়ি আসে। আমার ঘরে যে দালাল লাইনটা ফালায় থিছে, এই যে এইসব জায়গায় নিজে বেতন দেয় 1,000 দিরহাম, নিজের খানা আছে, রুম মালিকে দিছে, খানা খোনা মোবাইল খরচ টরচ অন্য খরচ 500 টাকা চলে যায় আমাদের, 500 টাকা চলে যায়, 600 টাকা ফ্যামিলি চালাইতে পারি না। তো ফ্যামিলি চলার পরে যে দেশে যাবো কি নিয়া, দেশে যাইতে পারতেছি না। দেশের ফ্যামিলির মানুষ তো কয় যে দেশে আয় না কা, দেশে আয় না কা। এই যে এরকম ভুক্তভোগী হয়ে পড়ে রয়েছি আমরা। বর্তমানে আমরা পাই না বাপ মার মন, পাই না বউ বাচ্চার মন। যে ভাইয়া বর্তমানে আমরা আরব আমিরাত আছি, বুঝছেন? আরব আমিরাত আছি। এখন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া, আমরা যেন সুস্থ থাকি, বাল বাচ্চা হলে। আমাদের বেতন কম, অল্প টাকা বেতনে আমরা ধরেন জীবন যেখানে কাটাই, বুঝছেন? এখন আপনারা আসলে হিসাব কিতাব করে আসবেন, বুঝছেন? আরব আমিরাতে 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে আসে, পরে ঠিক মতন বেতনটা তো 5 স্টার হোটেলে চাকরি দিব, কি পামরা মারছে। আর আমরা ওই পামে গইলা 5 স্টার চাকরি করতেছি। এই যে গাছ সাফ করি, গাছ ভাই আয়েন ডুবাই আয়েন, দালালের কথা হইন না, সমস্যা নাই। ভালো থাকবেন সবাই। যারাই প্রবাসে আসেন, দালালের খপ্পরে পড়েন না, বুঝে শুনে নিজস্ব ভাই বিরাদার থাকলে আসেন, না নাই। তবে ভাইয়া আপনাদের কাছে অনুরোধ আমার, বিদেশ আসবেন ঠিক আছে, 2 বছর পরে পরে বাড়ি যাবেন, বুঝছেন? বউ হলাইনের ওরও সময় দিবেন। আমাদের মতন ওই 4 বছর 5 বছর পর পর বাড়ি যাইন না, বুঝছেন? কারণ না হইবেন আপনার জীবনের জিন্দিগির লাইফটা বরবাদ করে লাভ নাই, বুঝছেন? বিদেশ করতে হলে টাকার দরকার, প্রয়োজনে বড় দরকার। এখন আপনি খালি টাকা ইনকাম করবেন, বউ মনে করেন